দেখবেন মতুয়া দর্শন হরিচাঁদ ঠাকুর একটি বাণী দিয়েছেন যে তোমরা ষড়রিপুর কাছ থেকে সাবধান থাকো। এই 6টা রিপু আমাদের নরকগামী করে, অন্ধকারের দিকে নিয়ে যায়। তাহলে হরিচাঁদ ঠাকুরের কথা যিনি শুনবেন তিনি হরিচাঁদ ঠাকুরের প্রিয় হবে। আসলে হরিচাঁদ ঠাকুর, এই যে মতুয়া বলি আমরা, আদর্শ মতুয়া কাকে বলে জানেন? বলছেন যিনি হরিচাঁদ ঠাকুরের যে দ্বাদশ আজ্ঞা, উনি 12টা উপদেশ দিয়েছেন, ওই উপদেশগুলো যিনি পালন করবেন তিনিই হচ্ছেন প্রকৃত মতুয়া। আসলে আমরা অনেক মতুয়ারাই জানি না যে হরিচাঁদ ঠাকুর কি 12টা আজ্ঞা দিয়েছে। ওখানে একটা আজ্ঞা রয়েছে, ষড়রিপুর কাছ থেকে সাবধান থাকো। তাহলে এই ষড়রিপুটা কি? ষড়রিপু হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আমাদের গীতায় বললেন 3টে নরকের পথ রয়েছে। কি কি বললো? এই কাম, ক্রোধ আর লোভ, এইগুলো আমাদের পাপ করায়, এইগুলো আমাদের পাপে একদম লিপ্ত করে দেয়, ডুবিয়ে দেয়, নরকগামী করে মানুষকে। এটা যে ধর্মের লোকই হোক। আপনার মধ্যে যদি লোভ থাকে, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ তো আপনাকে লোভের দিকে নিয়ে যাচ্ছে, আপনাকে ধর্ম থেকে বিচ্যুত করে অধর্মের দিকে নিয়ে যায়। তাহলে লোভটাকে আগে সংবরণ করেন, লোভটা ভিতরে আনবেন না। যে ধর্মের লোক হন না কেন, লোভ আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, অধার্মিক করে দিবে। তাহলে আগে লোভটাকে সংবরণ করুন। আর একটা কি? ক্রোধ। ক্রোধ মানে রাগ। এই রাগ আমাদের কি করে? ভালো কাজ করতে তো বাধা দেয়। রাগের বশীভূত হয়ে আমরা দেখুন কত নিকৃষ্ট কাজ করে থাকি। যত দেখবেন এই মার্ডার ফাডার হয়, তার পিছনে এই রাগটা রয়েছে, ক্রোধ। তাহলে ভগবান বললেন তুমি ক্রোধটাকে সংবরণ করো। যদি ক্রোধটাকে তুমি সংবরণ না করতে পারো, তাহলে তোমাকে নরকের দরজায় মুহূর্তের মধ্যে পৌঁছে দিতে পারে। দেখেছেন কত সুন্দর কথা। তাহলে আমাদের ক্রোধটাকে কমাতে হবে। ক্রোধটা ভালো কাজে করেন, আপত্তি নেই, কিন্তু খারাপের দিকে ক্রোধটাকে নিবেন না, যাতে মানুষের কল্যাণ হবে না, অকল্যাণ বয়ে আনবে। সেই ক্রোধ থেকে বঞ্চিত থাকুন, সেই ক্রোধটাকে আপনি বশীভূত করে ফেলুন। তাহলে দেখুন ভগবান বললেন এই ষড়রিপু যিনি বশীভূত করতে পেরেছেন, বললেন